হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছে আর আমি অনেক ভালো আছি। তো অনেক দিন ধরে কিন্তু আমি আমার মাকে বলছিলাম পাটিসাপটা পিঠা বানানোর জন্য। তো আজকে কিন্তু ফাইনালি বানাবে পাটিসাপটা পিঠা। তো সেই জন্য দেখতে পাচ্ছ আমি নারকেল কুড়িয়ে দিচ্ছিলাম। তো নারকেল দিয়ে বানাবে একটা ভিতরের পুর, যেটা পাটিসাপটার মধ্যে দেওয়া হয়। তো সেই পুরটা বানানোর জন্যই কিন্তু নারকেলটা কুড়িয়ে দিচ্ছিলাম। তো এই দেখো আমার কিন্তু নারকেলটা কোড়া কমপ্লিট হয়ে গেছে। এখন মা বানাবে নারকেলের পুর। তো চলো দেখে নিই কীভাবে বানায়। তো নারকেলের পুর বানানোর জন্য কিন্তু ফার্স্টে কড়াইয়ের মধ্যে নারকেলটা দিয়ে দিচ্ছে। এরপর দিয়ে দেবে সামান্য জল, যাতে নারকেলটা নিচে না লেগে যায় তার জন্য। এরপর দিয়ে দেবে গুড়। এটা হচ্ছে খেজুরের গুড়। তোমাদের কাছে যদি খেজুরের গুড় না থাকে তাহলে কিন্তু তোমরা চিনিও ইউজ করতে পারো। তো এবার মা গুড়টাকে ভালোভাবে কিন্তু নারকেলের সাথে মিশিয়ে নেবে যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে। আর এটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো গুড়টা গলে কিন্তু নারকেলের সাথে পুরোপুরি মিশে গেছে। এবার মা এটার মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য লবণ আর সামান্য এলাচ পাউডার। এরপর দিয়ে দিচ্ছে চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা না দিলে কিন্তু আঠালো ভাবটা আসবে না। তো চালের গুঁড়াটাও কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। চালের গুঁড়াটা ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে নিতে হবে। তো এই যে রসটা বার হয়েছে, এই রসটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এইভাবেই নেড়ে যেতে হবে। তো দেখো রসটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তো দেখো রসটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর নারকেলের পুরটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন মা এটাকে নামিয়ে নেবে। তো সন্ধেবেলা আমি আর মা কিন্তু চলে গিয়েছি রান্নাঘরে পাটিসাপটা পিঠা বানানোর জন্য। তো এখানে সুজি, ময়দা, চিনি আর উষ্ণ গরম জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিয়েছে মা। তো এই ব্যাটারটিকে আধা ঘন্টার জন্য কিন্তু রেস্টে রাখবে। তো চলো আধা ঘন্টা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আধা ঘন্টা পরে কিন্তু আবারও চলে এসেছি রান্নাঘরে পাটিসাপটা পিঠা বানানোর জন্য। তো ব্যাটারটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন মা পাটিসাপটা পিঠেগুলো বানিয়ে দেবে। তো চলো কিভাবে বানাচ্ছে দেখে নিই। তো ফার্স্টে কিন্তু একটা ফ্রাইং প্যানের মধ্যে মা তেল ব্রাশ করে নিচ্ছে। পর যে ব্যাটারটি রেডি করে রেখেছিল সেই ব্যাটারটি কিন্তু প্যানের মধ্যে দিয়ে দিয়েছে আর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো গোল করে নিচ্ছে খুব সুন্দর করে। তোমরাও চেষ্টা করবে এরকম ননস্টিকের প্যান ইউজ করতে, কারণ এটা ইউজ করলে কি হয়, পিঠেটা কিন্তু নিচে লেগে যায় না, খুব সুন্দরভাবে উঠে যায়। তো কিছুক্ষণ ওয়েট করার পর যে পুরটা মা রেডি করে রেখেছিল সেই পুরটা কিন্তু লম্বালম্বিভাবে পিঠের মধ্যে দিয়ে দিচ্ছে। তো এখন মা পিঠেটাকে মুড়িয়ে নেবে খুব সুন্দর করে। দেখতে পাচ্ছ কত সুন্দর উঠে যাচ্ছে। তো এখন কিন্তু ভাজে ভাজে পিঠেটাকে মুড়িয়ে নিচ্ছে। ননস্টিকের প্যান ইউজ করলে কিন্তু এমন সুন্দরই পিঠেগুলো উঠে যায়। তোমরা চেষ্টা করবে ননস্টিকের প্যান ইউজ করার জন্য। তো এখন কিন্তু পিঠেটা কমপ্লিট হয়ে গেছে। এখন তুলে নেবে মা পিঠেটাকে। আগেও কিন্তু সেমভাবেই বেশ কিছু পিঠে বানিয়ে নিয়েছিল মা। দেখো কত সুন্দর লাগছে দেখতে পিঠেগুলো। তো এই যে দেখো এখানে কিন্তু সমস্ত পিঠে করা কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এখন একটা পিঠা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছে মা কেমন হয়েছে ভিতরটা। তো দেখো ভিতরটা কিন্তু প্রচণ্ড রসালো হয়েছে। তো তোমরা এরকমভাবে বাড়িতে ট্রাই করো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।